আজকে দুপুরে রান্না করলাম পুঁই শাক আর মসুর ডালের একটা বড়া, সাথে ছিল রুই মাছ দিয়ে কচু ঝোল, পটল ভাজি আর বাইম মাছ দিয়ে লাউ শাক চচ্চড়ি। আর বিকালে মজার একটা নাস্তা বানিয়েছিলাম, নুডলসের পকোড়া। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম, মানে এখন আসরের আজানের পরে তো রান্না বান্না করতে যাব। ভাবলাম যে দেখি বাইরের কি অবস্থা। বাইরে তো একদম পানিতে পুরো ভেসে গেছে, একটানা বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। তো এদিকে রান্নাঘরে এসে আমি রান্না করার জন্য সব কিছু ভিজিয়ে রাখলাম। এখানে হচ্ছে চিংড়ি মাছ আর বাইম মাছ। তো বাইম মাছ আর চিংড়ি মাছ একসাথে দিয়েই আমি হচ্ছে লাউ শাক, তারপরে আলু আর হচ্ছে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ সবই কেটে রাখছি, একসাথে কষিয়ে তারপরে চচ্চড়ি করব। আর দুপুরে হচ্ছে রান্না করছিলাম, শুধু আলু ভর্তা করছিলাম। আর গতকালের তরকারি একটি ছিল, সেটা দিয়েই ছেলে মেয়ে খেয়ে নিয়েছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে আস্তে আস্তে রাত হয়ে যায়, এই জন্য ভাবলাম যে একটু বিকালেই রান্না করি। তো এখানে প্রথমে আমি তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে তারপরে তরকারিগুলো দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি হলুদের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, লবণ এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর ছেলে মেয়ে যেহেতু এই বাইম মাছ খেতে পারবে না, একটু কাটা থাকে, ওদের জন্য হচ্ছে 4টা চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো এখন কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চচ্চড়ি করে নিলাম। এটাই ছিল রাতের খাবার। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো রাতের বেলা হচ্ছে রান্না করছিলাম আপনাদের ভাইয়ার জন্য, তো কিছু ভাত বেঁচে ছিল, এই জন্য ভাবলাম সকালে ভাজি করে ফেলি। আর ভাত ভাজি কিন্তু আমাদের পরিবারের সবাই খুবই পছন্দ করে, সকালে খেতে কিন্তু ভালোই লাগে। তো এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিলাম, তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে ভেজে এবার ভাতগুলো দিয়ে দিলাম। আর একটু হচ্ছে নুডলসের মশলা দিয়েছিলাম, নুডলসের মশলা দিয়ে ভাত ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে। তো ভাত ভাজি করার পরে আমি হচ্ছে কচু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। কচু হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে কচু সেদ্ধ হতে হতে আমি পটলগুলো কেটে নিয়েছি। তো পটলগুলো ভাজি করব, আর হচ্ছে সেই ফাঁকে আমি কচুগুলাও ছিলে নিব। তো পটলটা ভাজি হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে প্রথমে ভাজি করে নিয়ে তারপরে পেঁয়াজ আর হচ্ছে মরিচটাও দিয়ে দিলাম। তো এদিকে কচুগুলা ছিলে নিছি, আর এই তো মাছগুলা ভিজিয়ে রাখছিলাম। তো পটল ভাজি হওয়ার পরে হচ্ছে আমি মাছগুলো ভাজি করে নিব। আর রান্না করতে যে মশলাগুলো লাগে সেগুলোও কিন্তু আমি বেটে নিছি। আর কচুর ঝোলটা খেতে কিন্তু খুবই আমার কাছে ভালো লাগে। এই গরমে কোনো সবজি কিন্তু খেতে ভালো লাগে না। তো এদিকে আমি ডালের বড়া বানানোর জন্য তো আগেই ডালটা ভিজিয়ে রাখছিলাম, রসুন আর কাঁচামরিচ সাথে হচ্ছে জিরা বেটে নিলাম। তো এবার হচ্ছে ডালটাও বেটে নিব, মানে কচু রান্না করার পরে তারপরে হচ্ছে ডালের বড়াটা বানাবো। তো এখানে মশলা কষিয়ে নিলাম, নিয়ে হচ্ছে আমি কচুটাও দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিব। কচুটা যেহেতু সেদ্ধ হয়ে আছে, বেশিক্ষণ আর কষাতে হবে না, একটুখানি কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। তো তারপরে মাছ দিয়ে আমি একটুখানি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর এই কচু রান্নাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে হচ্ছে মাছের ঝোলটা হতে হতে আমি এখন ডাল বেটে রাখছিলাম, সেটা এখন হাতে মেখে নেব। তো রসুন, তারপরে জিরা আর কাঁচামরিচ বেটে রাখছিলাম, সব কিছু একসাথে হাতে মেখে নিব। হলুদের গুঁড়া, লবণ, তারপরে ধনিয়া গুঁড়া এগুলা দিলাম। আর এই তো পুঁই শাক হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, তো আমি কচি পাতাগুলো রেখে দিছিলাম বড়া বানানোর জন্য একসাথে করে। এবার মেখে তো বড়াগুলো বানিয়ে নিলাম। আর বড়াগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার ছেলে মেয়ে হচ্ছে দুপুরেই বড়াগুলো খেয়ে ফেলছিল, আপনাদের ভাইয়া আস্তে আস্তে রাত হয়ে গেছিলো। তো এই জন্য আপনাদের ভাইয়া পর্যন্ত আর যায়নি। মাশাল্লাহ আমার ছেলে মেয়ে কিন্তু দুইজনই মোটামুটি সব কিছুই খেতে পারে, খাওয়া নিয়ে কখনোই বাছাবাছি করে না। তো এই তো দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেল, এটা হচ্ছে রাতের বেলায়। তো আপনাদের ভাইয়া বায়না করছে নুডলসের পকোড়া খাবে, তো এখানে নুডলসগুলো সেদ্ধ করে নিলাম, পেঁয়াজ তারপরে কাঁচামরিচ কেটে নিলাম, আর 2টা ডিম ভেঙে দিছিলাম, আর নুডলসের মশলাগুলো দিলাম। তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব, তারপরে হাতে মেখে নিব। হাতে মেখে বড়ার শেপে সবগুলো পকোড়া আমি ভেজে নিব। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি তো ভাজতেছিলাম আর গরম গরম সবাই খাচ্ছিল, অনেক মজা হয়েছিল। তো তারপরেই তো ভাজি হয়ে গেছে, সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।